তোমাদের এখন কিন্তু বর্তমানে ভোটের আগে কিন্তু সবাইকে নতুন আপডেট ভোটার কার্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। যাদের কিন্তু পুরাতন ভোটার কার্ড রয়েছে, কাগজের ভোটার কার্ড রয়েছে এবং যাদের কিন্তু ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তাদের বর্তমানে নতুন আপডেট ভোটার কার্ড অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। নাহলে যদি আপনার পুরাতন ভোটার কার্ড, কাগজের ভোটার কার্ড নিয়ে যদি আপনি ভোট দিতে যান এবং যাদের কিন্তু পুরাতন ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে সেই ভোটার কার্ড নিয়ে যদি আপনি ভোট দিতে যান, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। তো সেই জন্য আপনি অনলাইন থেকে নতুন আপডেট ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। ঠিক আছে, আপনি অনলাইন থেকে মাত্র 1 মিনিটের মধ্যে আপনি খুব সহজে নতুন আপডেট ভোটার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার কিন্তু ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এবার কিন্তু বর্তমানে নতুন যে আপডেট ভোটার কার্ড ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে ই এপিক ডাউনলোড বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু যে লগ ইন পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেই জন্য আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। সেই জন্য সবার উপরে এসে এখানে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু লগ ইন পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার আপনার ভোটার কার্ড নাম্বার অথবা মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইনটা করে নেবেন, অথবা যারা নতুন তারা কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে প্রথম আপনি সাইন আপটা করে নেবেন। তারপর আপনাকে লগ ইন করতে হবে। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য লগ ইন করবো। সেই জন্য মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন লগ ইনটা কিন্তু হয়ে গেল। লগ ইনটা হয়ে যাওয়ার পর নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ই এপিক ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে এপিক নাম্বার। বর্তমানে আপনার যে নতুন এপিক নাম্বারটা, আগেরটা নয় কিন্তু। আমি এটা কেন বলছি, অনেকে কিন্তু যে ভোটার কার্ড নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন যে ভোটার কার্ড নাম্বারটা সেটা কিন্তু আপনাকে বসিয়ে স্টেটটা সিলেক্ট করে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা এইভাবে কিন্তু শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবং এখানে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে শো হয়ে গেল, এবং মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি ডাউনলোড করতে পারবেন। এবং মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে আপনি খুব সহজে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্কটা করে নেবেন। এখন বর্তমানে ওই 5 থেকে 10 মিনিট মধ্যে কিন্তু সবার লিঙ্কটা হয়ে যাচ্ছে। এবার লিঙ্কটা করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে নিচের দিকে আসার পর দেখতে পাবেন সেন্ড ওটিপি বাটন, এই সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপরে ওটিপিটা ভেরিফাই হয়ে গেল। এবার ডাউনলোড ই এপিক, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ভোটার কার্ডটি ডাউনলোড কিন্তু এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন বর্তমানে এটাই হচ্ছে আপনার আপডেট বর্তমানে ভোটার কার্ড। ঠিক আছে, এবার এই ভোটার কার্ডটি আপনি কিন্তু প্রিন্ট আউটটা করে মোটা যে পেজগুলি হয়, যেগুলো ফটো বার করা হয়, সেই পেজে কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন, করে কিন্তু এটা কেটে আপনি লেমিনেশন করে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। এবার যারা কিন্তু বর্তমানে এর পিভিসি কার্ডটি চান, ভোটার পিভিসি কার্ড যদি চান, সেক্ষেত্রে কিন্তু আপনি অর্ডার করতে হবে। ঠিক আছে, আপনাকে অর্ডার করলে ওই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে যে পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে ভোটার পিভিসি কার্ড কিন্তু দিয়ে যাচ্ছে। এখন কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে, কারণ সামনে ভোট রয়েছে, সেই জন্য যারা অর্ডার করছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে। সেই জন্য আপনি চাইলে অর্ডার করতে পারেন। কীভাবে অর্ডার করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও কিন্তু রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য যাদের কিন্তু বর্তমানে পুরাতন ভোটার কার্ড রয়েছে, কাগজের ভোটার কার্ড, এবং যাদের কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, তারা কীভাবে বর্তমানে নতুন আপডেট ভোটার কার্ড কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। তো এই ছিল ছোটো একটি আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।